আমরা আজকে শিখতে যাচ্ছি যে ভেরিয়েশন ইন প্রনাউন্সিয়েশনস ভাওয়েল আই, অর্থাৎ ভাওয়েল আই এর যে ব্যবহার সেটা কিভাবে ব্যবহৃত হয় আমরা সেই বিষয়টা আজকে দেখব। আর সেটার প্রয়োগটা আমরা দেখব। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের ইংরেজি ভাষা শিখতে বা পড়তে এগুলো আমাদের বাংলা উচ্চারণটা জানা আমাদের জন্য জরুরি। তবে আমরা সেগুলোর ব্যবহার যদি না জানি তাহলে উচ্চারণে আমাদের ভিন্নতা থেকে যায়। তো আমরা এখন দেখব যে কিভাবে আই বাউলটি আমাদের বিভিন্ন শব্দে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে থাকে। তাহলে চলুন আমরা দেখি বিষয়টি কিভাবে যাচ্ছে। আমরা জানি যে বাউল দুই ধরনের, একটা হচ্ছে শর্ট বাউল আর একটা হচ্ছে লং বাউল। শর্ট বাউলের যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা আইকে আমরা রস্বই হিসেবে পাই, বাংলাতে যেটা আমরা রস্বই, আবার আরেকটা রয়েছে দীর্ঘই। তো আমরা শর্ট বাউলে আইকে রস্বই হিসাবে পাচ্ছি। তবে আমরা এখানে একটা সূত্র ব্যবহার করতে পারি, যখন একটি শব্দের মধ্যে আমরা এই আই বাউলটিকে দুইটি কনসোনেন্টের মাঝখানে পাবো, তখন আমরা সেই আইটিকে শর্ট বাউল হিসেবে উচ্চারণ করব, অর্থাৎ সেই আইটি শুধু রস্বই হবে। যেমন আমি যদি এই শব্দটার বাংলা লিখি তাহলে হচ্ছে ফিল, অর্থাৎ এখানে একটি রস্বইকার আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ ফিল। ফিল মানে পূর্ণ করা। এখানে আরেকটি শব্দ দেখেন আমরা সিক্স, তাহলে আমরা এইভাবে বলতে পারি সিক্স, অর্থাৎ রস্বইকার আমরা শর্ট বাউল রস্বই হিসেবে পাচ্ছি। যেমন এখানে পাচ্ছি আমরা ডিশ, এই শব্দটি আমরা পাচ্ছি রস্বই হিসাবে, অর্থাৎ রস্বইকার বা রস্বই যেখানে পাচ্ছি আমরা সেখানে শর্ট বাউল এখানে ব্যবহার করছি। এখন আসুন, যদি আমরা আইকে কখনো লং বাউল হিসেবে পাই, অর্থাৎ লং বাউল হিসেবে চিনব কিভাবে? চিনার উপায় হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, অর্থাৎ যখন আমরা আয়ের সাথে আরেকটা ভাওয়েল পাবো এবং মাঝখানে আমরা একটা কনসোনেন্ট পাবো, অর্থাৎ সেটাকে বলা হয় ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। যদি আমরা এইভাবে পাই তখন সেই আইটি কিন্তু রস্বই না হয়ে তখন সেটা তার বেসিক উচ্চারণ আই হয়ে যায়। যেমন এখানে শব্দটি আছে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এখানে আমরা সেটাকে বলতেছি ফাইল, এখানে এসে আমরা বলতেছি ফাই, এখানে আমরা বলতেছি ড্রাই। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রত্যেকটা আই কিন্তু আমার আগের যে শর্ট বাউল রস্বই উচ্চারিত হয়েছে, এখানে এসে সবগুলো কিন্তু আই, অর্থাৎ আকার রস্বই হয়ে যাচ্ছে, যেটাকে আমরা আই হিসাবে উচ্চারণ করছি। সো এখানে আমরা আইকে পাচ্ছি বাংলাতে পাচ্ছি আই হিসাবে, আবার এখানে পাচ্ছি রস্বই হিসেবে। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আই থাকা সত্ত্বেও সে আইটি কিন্তু আপনার রস্বই অথবা যে বেসিক উচ্চারণ আই সেটা কোনোটি হচ্ছে না। তাহলে সেটা কি উচ্চারণ হচ্ছে? সেখানে যখনই আমরা কোনো শব্দের মধ্যে, অর্থাৎ ইংরেজি কোনো শব্দের মধ্যে আই পাবো এবং তারপর ঠিক আর পাবো, তখন আমরা সেই আই এবং আর কে স্বরে আ হিসাবে উচ্চারণ করব। সো আমরা দেখি এটা প্রমাণস্বরূপ শব্দগুলো, যেমন স্যার, এখানে স্যার শব্দটিকে আপনি দেখতে পাচ্ছেন আই এর কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না, আই আর এর প্রভাবে সেটা আ হয়ে যাচ্ছে। স্যার, বার্ড, ফাস্ট, ডার্টি, শার্ট, ফার্মলি, ফার্মলি। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং প্রত্যেকেই এই আই আর এর ব্যবহারটা ভালোভাবে খেয়াল করবেন এবং প্রত্যেকেই কমেন্টে একটি করে শব্দ লিখে যাবেন।